নমস্কার। বেশ কিছুদিন পর আবার খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর চলছে। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খসড়া ভোটার তালিকা বা ড্রাফট ইলেকট্রাল রোল প্রকাশ, যেটি আজ অর্থাৎ ১৬ই ডিসেম্বর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই খসড়া ভোটার তালিকায় কাদের কাদের নাম আছে, কাদের নাম বাদ গেল এবং বাদ গেলে কি করবেন, কোথায় দেখবেন এই ভোটার তালিকা, এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আমি বিস্তারিতভাবে একে একে আলোচনা করছি। তো চলুন এখন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিউ, লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম আছে, সেটি কি করে বুঝবেন, কিভাবে দেখবেন এই ভোটার তালিকা? চলুন জেনে নেওয়া যাক। আপনার বুথের যে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও, ওনার কাছে এই খসড়া ভোটার তালিকা আপনি পেয়ে যাবেন। এছাড়াও নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি ভোটার তালিকা পেয়ে যাবেন। এছাড়াও প্লে স্টোর থেকে যে ইসিআই নেট যে অ্যাপটি রয়েছে, সেখানে আপনি যদি সেই অ্যাপটিকে ডাউনলোড করে যাবতীয় আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেন এবং সেখান থেকেও আপনার বুথ নাম্বার দিয়ে আপনি কিন্তু এই ড্রাফট রোলটি বা খসড়া ভোটার তালিকাটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যে আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের যে সরকারি ওয়েবসাইট বা জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও, সেই আধিকারিকদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেও কিন্তু আপনি পেতে পারেন। এছাড়াও আপনি স্থানীয় আপনার যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত অফিস, আপনার যে বিডিও অফিস, সেখানেও কিন্তু আপনি এই খসড়া ভোটার তালিকা পেয়ে যাবেন। সর্বোপরি আপনি যে আমাদের ইসিআইয়ের যে হেল্পলাইন নাম্বার 1950, এখানে যদি আপনি কল করেন, তাহলেও কিন্তু আপনি এই খসড়া ভোটার তালিকা সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। এবারে আসি কাদের কাদের নাম বাদ গেল সেই বিষয়ে। আপনার যে বুথ, সেই বুথে কিছু ভোটার আছে যারা আপনার সেই বুথেও ভোট দেয়, আবার অন্যত্র অন্য কোনো বুথেও তারা ভোটার রয়েছেন এবং তাদের এনুমারেশন ফর্ম কিন্তু ২ জায়গাতেই দেয়া হয়েছে। কিন্তু তারা যেকোনো একটি জায়গায় এনুমারেশন ফর্ম জমা দিয়েছে। তারা যে জায়গায় এনুমারেশন ফর্ম জমা দেয়নি, সেই জায়গায় কিন্তু তাদের নাম এই খসড়া তালিকায় উঠবে না। ১ নম্বর গেল। ২ নম্বর, যারা ইতিমধ্যে মারা গেছেন, এই এনুমারেশন ফর্ম যে ফিল আপ চলছে, সেই লাস্ট ডেট ছিল আপনারা জানেন ১১ই ডিসেম্বর। তার আগে পর্যন্ত যারা মারা গেছেন ওই সংশ্লিষ্ট বুথে, তাদের নাম কিন্তু এই ভোটার তালিকায় নেই, অর্থাৎ যারা ডেড ভোটার্স। ৩ নম্বরে আসি ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ একই ব্যক্তির ওই সংশ্লিষ্ট বুথে হয়তো একাধিকবার নাম রয়েছে,
সেক্ষেত্রে দুটো নামের মধ্যে কিন্তু যে কোনো এক জায়গায় একটি সিরিয়ালে তার নাম কিন্তু থাকবে, অন্য নামটি কিন্তু থাকবে না। আর কোনো কারণে যদি কোনো ব্যক্তি এনুমারেশন ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে ওনার নাম কিন্তু এই ভোটার তালিকায়, অর্থাৎ যে খসড়া তালিকা আজ প্রকাশিত হয়েছে সেই তালিকায় কিন্তু নাম থাকার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কোনো কারণে যদি সংশ্লিষ্ট যে বুথ লেভেল অফিসার বা বিএলও যদি কোনো কারণে এনুমারেশন ফর্ম, এই যে ডিজিটাইজেশন প্রক্রিয়া, সেখানে যদি কোনো কারণে তিনি কোনো ভোটারকে ভুলবশত, হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ওনার ব্যক্তিগত ভুলের কারণে যদি তাকে আনকালেক্টেবল দেখিয়ে দেন, তাহলে কিন্তু তার নামটি এই ভোটার তালিকায় থাকবে না। অর্থাৎ এখানে আমরা ৪ টে ক্যাটেগরি পেলাম। প্রথমত যারা মৃত ভোটার, তারপরে যারা শিফটেড হয়ে গেছে, অর্থাৎ অন্যত্র তারা স্থানান্তরিত হয়ে গেছে, যারা হয়তো এখানে থাকেন না, বিবাহ সূত্রে অন্য জায়গায় তারা ভোটার হয়ে গেছে, এখানে তারা নাম রাখতে চান না এবং তারা এখানে এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি। আরেকটি গেল ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ একই ব্যক্তির ওই সংশ্লিষ্ট বুথে হয়তো দুবার নাম রয়েছে, তাহলে একটি নাম অবশ্যই কাটা যাবে। তো যে এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড এবং ডেড, এবং আরও একটি বলা হচ্ছে যে ডুপ্লিকেট এএসডিডি, এই ক্যাটাগরিতে যারা পড়ছেন তাদের নাম কিন্তু এই ভোটার তালিকায় থাকবে না। আরেকটি যেটি শেষ কথা বললাম, যাদের নাম কোনো কারণে ভুলবশত বিএলও এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করার সময় হয়তো নাম তিনি কোনো কারণে তোলেননি বা ভুলবশত নামটি আনকালেক্টেবল হয়ে গেছে এই ফর্মটা, তার ফর্মটা, সেক্ষেত্রে তার নাম কিন্তু থাকবে না। এই যে ৫ ধরনের ভোটারের কথা বললাম, তার বাইরেও যদি কোনো ব্যক্তির কোনো কারণে ভোটার তালিকায় নাম না উঠে থাকে এই খসড়া তালিকায়, তাহলে তিনি যদি ভ্যালিড ভোটার হন, তাহলে তিনি কি করবেন নাম তোলার জন্য? তাহলে ওনাকে নতুন করে ফর্ম 6 নম্বর ফর্ম ওনাকে কিন্তু আবার ফিল আপ করতে হবে। সেটি তিনি অনলাইনেও ফিল আপ করতে পারেন বা অফলাইনেও কিন্তু তিনি বিএলওর কাছে ফর্ম 6 জমা দিতে পারেন, এবং সেই সঙ্গে ওনাকে একটি ডিক্লারেশন অর্থাৎ অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে। সে বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি আপনার যে সংশ্লিষ্ট বিএলও, সেই বিএলওর সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি অনলাইনেও এ বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এরপর শুরু হবে নোটিশ দেওয়া শুনানির জন্য, এবং এই যে খসড়া তালিকায় নাম রয়েছে এই রকম কিছু ভোটারের, এই তালিকা থেকে কিছু ভোটারের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাদের কাছে নথিপত্র চাওয়া হবে। তাই আপনি জেনে নিন আপনার যে সংশ্লিষ্ট বিএলও রয়েছে তার কাছ থেকে, ওনার কাছে কিন্তু ইতিমধ্যেই যে হিয়ারিংয়ের তালিকা, সেই তালিকা কিন্তু ওনার কাছে পেয়ে যাবেন, এবং কাদের এই হিয়ারিংয়ে ডাকা হবে সেই যে নোটিশ, সেই নোটিশ কিন্তু বিএলওই আপনার বাড়িতে পৌঁছে দেবে। এবং সাধারণত আপনার যে সংশ্লিষ্ট বিডিও অফিস, সেখানেই কিন্তু হিয়ারিংগুলো হবে। তাই আপনারা সেই হিয়ারিংয়ের জন্য কিন্তু একটু প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আপনাদের যে যাবতীয় নথিপত্র, কাগজপত্র, সেগুলো কিন্তু জোগাড় করে রাখবেন। অযথা আতঙ্কিত হবেন না, কারণ হিয়ারিং ডাকছে মানেই যে আপনার নাম বাদ চলে যাবে যে ফাইনাল যে ভোটার লিস্ট থেকে, তা কিন্তু নয়। কোনো কিছু বিষয়ে হয়তো আপনার কাছ থেকে নথি চাওয়া হতে পারে, তাই অযথা আতঙ্কিত হবেন না। কিন্তু হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি আপনার বিএলওর কাছ থেকে খোঁজ খবর নিয়ে রাখবেন। তাই আরও একবার বলবো, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন এবং এ বিষয়ে আরও বিস্তারিত যে শুনানি যে শুরু হচ্ছে, সেই শুনানির বিষয়ে
কাদের ডাকা হবে, কেন রাখা হবে, কী ডকুমেন্ট লাগবে, সেই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও খুব শীঘ্র আবার আমি নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। নমস্কার।